গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে তারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? তো আজ আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো ভিডিওর মধ্যে কি কি আছে একবার দেখুন। ঘরদোরের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। তো সেই ঘরদোরটা আমি আজকেরে ঝরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করব সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন আমার সাথে ঘরদোর পরিষ্কার করে কি করে। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে আমার ঘরদোরের অবস্থাটা কি, ব্যাক ক্যামেরা করি তখন দেখাচ্ছি। তো তার আগে এই দেখুন আমার কৃষ্ণ ঠাকুরকে দেখে নিন এক মিনিট। এই দেখুন কৃষ্ণ রাধা কি সুন্দর বসে আছে না? আর এইদিকে দেখুন, এইদিকে দেখুন, এইদিকে দেখুন, এই দেখুন আমার মেয়ে চা তুলছে, দেখতেই পাচ্ছেন। আমার ছোটোবেলার কিছু ফটো আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন। ওখানে ওখানে একজনের এলবি চলছে, এখানে একজনের ভিডিও চলছে। তো এইভাবেই চলছে। আর এই দেখুন গণেশ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর। তো আর ওদিকে দেখুন স্বামী বিবেকানন্দ, দেখতে পেয়েছেন তো? এই দেখুন এটা কন্যাকুমারিকা স্বামী বিবেকানন্দ। এই দেখুন দেখতে পেয়েছেন তো? আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই যে আমার ঘরের অবস্থাটা কী। এটা থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছেন বিছানার হাল একদম পুরো অগোছালো, এদিকেও দেখতে পাচ্ছেন পুরো অগোছালো। আর একটা জিনিস, প্রত্যেকটা জায়গায় ধুলো পড়ে গেছে। এই দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন, জানলাগুলো অবস্থা দেখুন সব ধুলো পড়ে গেছে। এই দেখুন এখানে ফুলদানিগুলো আছে, সেও ধুলো পড়ে গেছে। তো এটা বেঁকে গেছে, এটা সোজা সোজা করতে হবে। তো আমার মায়ের ছবিটা আছে এখানে, এগুলোতেও সব ধুলো পড়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে গ্লাসগুলো সব ধুলো পড়ে গেছে। প্রচুর ধুলো হয় আমার বাড়িতে, জানি না কেন, অসম্ভব ধুলো হয়। আর এই দেখুন এখানেও যে কিছু জিনিসপত্র রাখি দেখতে পাচ্ছেন, এই দেখুন সব কালো কালো স্পট পড়ে গেছে দেখতে পাচ্ছেন। এইগুলোকে আজকে আমাকে পরিষ্কার করবো। আজকে আমার কাজ কী হবে, এইগুলো পরিষ্কার করা। আর তারপর দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমার মেয়ের ঘরটা আবার পরিবর্তন করে দিয়েছি, কারণ খুব অসুবিধা হচ্ছে। মেয়ের মাধ্যমিক পরীক্ষা সামনে, তো ও পুরো ঘরদোরকে দেখুন উলট পালট করে ফেলেছে। তো এইগুলোকে আমি পরিষ্কার করে দেবো, মানে গুছিয়ে দেবো সুন্দর করে। ও এসে দেখবে একদম ঝকঝক করছে। তো এইটা করতে হবে আমাকে। আর একটা জিনিস দেখাচ্ছি, আর আমার ঘরটা দেখুন, আমার ঘরটাও এরকম অগোছালো হয়ে আছে, একদম অগোছালো, চারিদিকে অগোছালো হয়ে গেছে ফের। তো এটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো গুছিয়ে নিয়ে আপনাদেরকে শেয়ার করব। এখানে জামা কাপড় দেখতে পাচ্ছেন, কমসে কম গোছাতে গেলে এটা আধা ঘন্টা লেগে যাবে। এইটা গোছাবো, বিছানাটা গোছাবো। আর এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এইখানটাও আমি একটু সুন্দর করে গুছিয়ে দেবো। তো গুছিয়ে দেওয়ার পর আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, দেবাঞ্জনার বাবার প্যান্টটা আমি আয়রন করে দিচ্ছি। হ্যাঁ কারেন্ট আছে। তো প্যান্টটা একদম ঘুরিয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে একটু আয়রন করে দিই। তো আমাদের এখানে বলেছে যে একটু পরে হয়তো কারেন্ট চলে যাবে, থাকবে না, জানি না কি হবে। তবে কারেন্ট চলে যাবার আগে কিছু কাজ গুছিয়ে নিতে হবে। যেমন মোটরে আমি জল তুলে নিয়েছি, আর এই আয়রনটাও করে নিচ্ছি ওর বাবার প্যান্টের। তো তারপর বাকি কাজগুলো করব। কাজ তো আর শেষ নেই, 24 ঘন্টাও আমাদের জন্য কম কাজগুলো করার জন্য। তো এই দেখুন আমার ওর বাবার প্যান্টটা আয়রন করা হয়ে গেছে। তো দেখি আর কি আছে আয়রন করার জন্য, সেটা করে নেব। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো জানলাগুলো আমি সব খুলে দেবো, একটু হাওয়া বাতাস যাতে লাগে, কারণ হাওয়া বাতাসটা লাগাও খুব জরুরি। তো জানলাগুলো খুলে দিয়েছি মোটামুটি। আর বিছানার চাদর একটু টেনে ঠিক করে দেবো।
ছোট বড় হয়েছে। ঠিক আছে। তো মোটামুটি ঘরদোরটা গোছানো শুরু করেছি, দেখতেই পাচ্ছেন। ওখানে বালিশ, ব্ল্যাঙ্কেট, পাবালিশ সব গুছিয়ে দিয়েছি। বিছানাটাও একদম লেবেল করে দিয়েছি। তো বিছানা থেকে এবার শুধু এই জিনিসপত্রগুলো নামিয়ে নেব। তো নামিয়ে নিই, ততক্ষণ আয়রনটা একটু ঠান্ডা হোক। আয়রনটা ঠান্ডা হলে এটাকে গুছিয়ে রাখবো। আর তারপরে এই যে এইখানটা গোছাবো। এইখানটার অবস্থা দেখতে পাচ্ছেন? এইখানটা একটু গুছিয়ে নেবো সুন্দর করে। ওপরেরটা গোছানো হয়ে গেছে, দুটো থাক গোছানো হয়ে গেছে, নিচের থাকটা বাকি আর এইখানটা বাকি। তো এইখানটা গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো ঘরদোর গুছানো থাকলে সবাইরই ভালো লাগে, আর ঘরদোর যদি অগোছালো থাকে তাহলে একদমই ভালো লাগে না। তো ঘরদোরটা গোছানো তো আমাদেরই দায়িত্ব, আমাদেরকেই করতে হবে। তো এই দেখুন, এর বাবার এখানটা গুছিয়ে দিয়েছি আপাতত, আর এই নিচেটাও গুছিয়ে দিয়েছি, শুধু এই নিচেটা আর এখানটা বাকি। তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি তো এখান থেকে খুব একটা বেশি জিনিস কিনি না, তবে বেঙ্গল থেকে কিছু কিছু জিনিস আমি যখন যাই নিয়ে আসি, কিন্তু আমি তো সবসময় যাই না, সেই জন্য। তো এই গলার চিকটা আমার অনেক দিনের পুরানো, বিয়েতে পেয়েছিলাম, এটা রূপোর, কিন্তু এটা গিল্টি করা হয়নি। তো আমার দেশের ঘরে পড়েছিল, আমি নিয়ে এসেছি, ভাবেছিলাম গিল্টি করব, কিন্তু এখানে গিল্টিতে অনেক খরচা। আর এই দেখুন কোমর ঝটকা, এই যে কোমরে সেই কোমর বন্ধনী না কি বলে, ওইটাও কিনেছিলাম। আর এই দেখুন এই একটা চিক লাল রঙের, এই যে লাল রঙের চিক, একটা সাদা রঙের চিক। তো এতে কটাই আছে আপাতত। আর এই দেখুন এতে সব খুচরো জিনিস, এসব মানে কি বলবো, সব খুচরো, সে অনেক দিন হয়ে গেছে, সব পুরানো পুরানো হয়ে গেছে। এ আমি পড়ি না, আর এইরকম পড়ে রয়েছে বাক্সবন্দি হয়ে। তো আর এই যে এর মধ্যে বেঙ্গল থেকে এনেছিলাম এইগুলো বেঙ্গল থেকে এনেছিলাম, এইগুলো বেঙ্গল থেকে এনেছিলাম। তারপরে এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন না, শাঁখা তো আমি বেঙ্গল থেকেই কিনে আনি, যখন আনি বেঙ্গল থেকেই কিনে আনি, কারণ এখানে তো শাঁখা পাওয়া যায় না। আর এই দেখুন এর মধ্যে অনেক কিছু হার আছে, যেগুলো আমি ইউজ করি না। এসব লিপস্টিকগুলো সব পুরানো হয়ে গেছে, এসব আর ইউজ করি না, এসব এমনভাবেই পড়ে আছে। তো এই দেখুন, আমার বেশি জিনিস নেই, সত্যি কথা বলতে কি আমি বেশি জিনিস কিনতে পারি না, আমার অত পয়সা নেই, অল্প স্বল্প জিনিস। ভাবলাম একটু তোমাদেরকে আপনাদেরকে শেয়ার করে দিই। সরি, তুমি বলে ফেলেছি, তার জন্য সরি। আর এই দেখুন এই কানের, এসব সে একবার বিয়েবাড়ি পড়েছিল, তো কিনেছিলাম, তো সেই বিয়েবাড়িতেই পড়েছিলাম, তারপর আর পরা হয়নি, কারণ এখানে তো এসব পছন্দ করে না কেউ, এইসব গলায় গজমতি এইসব আর কেউ পছন্দ করে না, বিয়েবাড়িতেই যা পছন্দ করে। আর এই দেখুন আমার তেমন কোনো জিনিস নেই। এই তো এ তো কি মাথায় দেওয়ার টিকুলি, এ তো সারা জীবন এরমই থাকবে, কোনো দিন তো পরা আর হবে না। আর এই হারটা আমি কিনেছিলাম, এটা শাড়ির সাথে পরার জন্য। এই ঝুমকা কিনেছিলাম, কিন্তু এত ভারী আমার কান থেকে খুলে পড়ে যায়, সব কান থেকে খুলে পড়ে যায় বলে পরিনি, এরমভাবেই রয়েছে, সব অগোছালো, কোনো যত্ন নেই, কারণ রাখা সেরকম একটা আমার পজিশান নেই। রাখার পজিশান থাকলে তবেই তো ভালো লাগবে। এতে কিছু খুচরো কানের আংটি এসব আরে আছে, আর এতেও কিছু খুচরো জিনিস আছে, এই যে লিপস্টিক, এইসব কানের হার ফার এসব আরে আছে, এইসব আরে জানি না, মানে এই কম বেশি করে ইউজ করি আর কি, সেরকম একটা জিনিস নেই আমার। আর কি আছে, আর কি, হ্যাঁ, আর এতে মনে হয় কিছু জিনিস আছে, দেখি এটা ঢেলে দেখি, এই যে এতে কী সব আছে, এতে ঘর যাওয়ালে কিছুই নেই, তেমন কিছু নেই, বেকার, সব বেকারের জিনিস, সব ফেলে দেওয়া জিনিস। তো ততক্ষণ গুছাই, এখানটা গুছাতে গেলে একটু সময় লাগবে, গুছিয়ে নিই বন্ধুরা। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এই যে আমার মেয়ের তো অনেক রকম জিনিস, যার জন্য এই দেখুন, এই ও নাচ করে বলে নাচের সব এই চুল বাঁধার সব এইগুলো এতে সব আছে, এই যে এই দেখুন ও চুল বাঁধে বলে ওর মধ্যে সব রয়েছে। আর একটা দিবা, এই যে এর মধ্যেও কিছু জিনিসপত্র আছে, রাখার জায়গা পাই না বলে সবসময় এর মধ্যে রেখে দিই, প্রয়োজন হলে এর থেকে বের করে নেওয়া হয়। তো গুছিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। ভাবলাম গুছোচ্ছিলাম, তো কানের দুলগুলো আলাদা আলাদা করে রাখবো, ভাবছিলাম যে কানের দুল কী হয়েছে ঠিক সময়ে খুঁজে পাই না আর কি, সেই জন্য অনেক কানের দুল হারিয়ে যায়। তো ভাবলাম যে দেখি একসাথে এক জায়গায় রাখা যাক। তো এই দেখুন
আপাতত আমি এই কটা বের করেছি, মানে খুঁজে পেয়েছি এক জোড়া করে। বাকিতে এক জোড়া খুঁজেই পাচ্ছি না, কোথায় আছে কে জানি না। আর কানেরগুলো দেখুন, কোনটা সবথেকে ভালো আমাকে অবশ্যই জানাবেন। তো আমার আছে, মেয়ের আছে, একসাথে সবাইয়েরই আছে। তো ভাবলাম যে বন্ধুকে এখানে সব খুচরো, মানে হারিয়ে গেছে সব, এক একটা কোথায় আছে জানি না, এরকম সব অবস্থা। আর এই দেখুন, এখানে আমি কিছু কানের মানে জোড়া রেখেছি যাতে নিতে সুবিধা হয়। তো এই কটা রেখেছি, আপাতত আরও কিছু রাখবো। আর হচ্ছে কি যে এর মধ্যেও কিছু খুচরো কানের আছে, যা বললাম না, একটা আছে, একটা নেই। তো সেই রকম। তো মেয়ে তো অনেক কিছু কানের কেনে, কিন্তু কিনলে কী হবে, যত্ন করে রাখতে পারে না। এই দেখুন, এই দুটো আছে দেখতে পাচ্ছি, এসব তো পরেই না। আর এই যে এই দুটো আছে আমার, এগুলো রূপোর, এগুলো কালার করতে হবে। তো যাই হোক, এর মধ্যে আছে কি না তা তো না, এর মধ্যে নেই। তো এই আপাতত কানের দুল আমার কাছে আছে। আমার কানের পছন্দ সবথেকে এইটা, আর নীল রঙের কানের আমার বেশি পছন্দ, আর সাদা, আর ঝুমকা অনেক পছন্দ। এইগুলো অনেক পছন্দ, কিন্তু কি ব্যাপারটা, এটা একটু ওয়েট নেই, হালকা, কিন্তু আমার কান থেকে খুলে পড়ে যায়। এরকম অনেক সময় হয়েছে যে আমার কান থেকে খুলে পড়ে গেছে, যার জন্য আমি পরতে পারি না। এরকম ঝুমকা ছোট ছোট হলে তবুও থাকে, আর এরকম ওয়েটি ঝুমকা হলে না আমার কান থেকে খুলে পড়ে যায়, থাকে না একদম। তো সেই জন্য কেনার তো শখ অনেক কিছু, তো কমসে কম 2 বছর কিচ্ছু কিনিনি, তেমন কোনো কানের হার কিছুই কিনিনি, কারণ কোথাও সেরকম একটা যাওয়া আসা নেই, যার জন্য আমার কেনা হয়নি। তো আমি ততক্ষণ গুছিয়ে নিয়ে তারপর আপনাদেরকে বলবো বাকি কিছু। তো আমি গোছাচ্ছিলাম, দেখতেই তো পাচ্ছেন, বলেছিলাম না যে গোছাচ্ছি। তো গোছাতে মাইন্ডে কী হলো, চেঞ্জ হয়ে গেল, সব ওদিকে ঢেলে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে সম্পূর্ণ করতে হবে। আর এখানে এই কানেরগুলো করে রেখেছি, একটা বাক্সে এগুলো ভরে রাখবো যাতে আমি খুব সহজেই পেয়ে যাই। তো বন্ধুরা, আমার ঘরটা মোটামুটি টিপটপ করে ফেলেছি। এই দেখুন, এখানে যে আমরা বসে সাজগোজ করি, এখানটাও টিপটপ করে ফেলেছি, তেমন কিছু রাখিনি, সব কিছু গুছিয়ে ফেলেছি সুন্দর করে। এই দেখুন, এখানে সব গুছিয়ে রেখেছি, প্রয়োজন হলে নেবে, এখানে রেখেছি গুছিয়ে। আর ওর বাবার এখানটাও ভালো করে গুছিয়ে দিয়েছি। আমার এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, মেয়ের ঘরে দিয়ে দেবো। তো এবার মেয়ের ঘরটা পরিষ্কার করব, চলুন আমার সাথে মেয়ের ঘরটা পরিষ্কার করব। তো মেয়ের ঘরটা হালটা তো এর আগেই দেখিয়েছি। প্রথমে টেবিলটা গুছিয়ে দেবো, তারপর বিছানাটা গুছিয়ে দেবো। সব কিছু করতে গেলে বন্ধুরা অনেকটা সময় লাগে। তো মেয়ের বইগুলো মোটামুটি গোছানো হয়ে এসছে। তো এইগুলো গুছিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বইটা গোছানো হয়ে গেছে, টেবিলটা। এবার বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানো হয়ে গেলে মোটামুটি কাজ কমপ্লিট, মানে এদিকে ঘরের কাজটা কমপ্লিট। ইয়া, প্রচুর কাজ, শেষ করা মুশকিল। এখনো ঘরদোর মোছার কাজ বাকি, বাসন মাজার কাজ বাকি, ওগুলো এখনো বাকি আছে, ওগুলো করতে হবে। সব কিছু ধীরে ধীরেই করব, তাড়াহুড়োর কিচ্ছু নেই। সন্ধ্যা পর্যন্ত সময় আছে, দেখি কতক্ষণে শেষ করতে পারি। তাড়াতাড়ি শেষ করতে পারলে আমার ভালো, কাজ গুছিয়ে একটু রেস্ট করতে পারবো। কিন্তু তাড়াতাড়ি শেষ না করতে পারলে রেস্ট নেই, কোনো রেস্ট নেই। রাত্রে 10টা সাড়ে 10টার সময় যে ভাবি শুয়ে পড়বো, তাও শুয়ে পড়তে পারি না। তার কারণ হচ্ছে অনেকজনকে নাইট দিতে হয়, নাইট দেওয়ার জন্য শুয়ে পড়তে পারি না। তো তারপর মেয়ের তো মাধ্যমিক পরীক্ষা আছে সামনে, তো সেই জন্য
ও মাঝে মাঝে পড়াশোনা করে না, ফোন নিয়ে গেম খেলে, সেই জন্য ওর পিছনেও কিছুটা সময় আমাকে বসে থাকতে হয়। তো যার জন্য শরীরে ঘুম কম হচ্ছে। এখন মনে হচ্ছে যে শুয়ে পড়লে ভালো হয়, কিন্তু শোয়ার কোনো চান্স নেই, কারণ আমি যদি শুয়ে পড়ি তাহলে এই কাজগুলো পড়েই থাকবে, আর কাজ পড়ে থাকলে ভালো লাগে না, টেনশান হয়। সেই জন্য কাজ গুছিয়ে যদি সময় পাও তাহলে শোয়া দরকার, আর না সময় পেলে শোয়ার কোনো দরকার নেই। এটাই নিয়ম। তো চলুন, মেয়ের বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, টান করে দিয়েছি। এবার আমি ঘরদোর মোছার কাজ করব। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে একটা জিনিস তুলেছি, সেটা আপনাদেরকে দেখাবো বাইরে নিয়ে গিয়ে, তাও আবার নাহলে আপনারা বুঝতে পারবেন না যে জিনিসটা কী। তো দেখুন জিনিসটা কি, এই যে এখানটা রাখি ফোনটা রেখেছি, রেখে তারপরে এই দেখুন কি বলুন তো, ভালো করে দেখুন, চিনতে পারবেন? এই দেখুন, গিমে শাক পেয়েছি, আগের দিনও তুলে এনেছিলাম, আজকে পেয়েছি, খুব খুশি। এগুলো ভালো করে ওয়াশ করে তারপর এগুলোকে কেটে কুচিয়ে ভাজা করব, আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিয়ে খাবো, দারুণ লাগবে। আপনারাও যদি পান এই জিনিসটা অবশ্যই খাবেন, কারণ এই হালকা গরমে তো খেতে খুব ভালো লাগে। তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, যদি আরও কিছু দেখাতে পারি। তো বন্ধুরা, ঘরদোর মোটামুটি পরিষ্কার করে মোছামুছি করে ক্লিন করে নিয়েছি। টিভির এখানে দেখেছিলেন অনেক ময়লা জমেছিল, এগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এই র্যাকগুলোও পরিষ্কার করে নিয়েছি উপর থেকে এই পর্যন্ত। আর জানলাগুলোও পরিষ্কার করে নিয়েছি, আর ওই দিকের জানলাগুলো সব পরিষ্কার করেছি। তারপরে ওইখানে বলেছিলাম ওইখানগুলোতেও সব পরিষ্কার করে ভালো করে মুছে দিয়েছি। ধুলো পড়েছিল, এগুলোতে তাড়াতাড়ি খুব ধুলো জমে, সাদা জিনিস যেন মনে হয় তাড়াতাড়ি খুব ধুলো জমে যায়। তো বন্ধুরা, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে বাসন মাজা। তো আমার এখনও বাসন মাজার কাজ বাকি, অনেক বাসন ওখানে পড়ে আছে। তো দুধটা আমি বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। তো আমি রান্নাঘরটা এবার পরিষ্কার করব। মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করলে আর জামা কাপড়টা ওয়াশ করলে কাজ মোটামুটি কমে যাবে। তো বাসনটা মাজাটা শেয়ার করব না, দেখিয়ে দিলাম শুধু। তো দেখি আর কি শেয়ার করতে পারি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো দেখতেই পাচ্ছেন সকালটা হচ্ছে সবে শুরু, কিন্তু আকাশের ওয়েদারটা একদম ভালো নয়। সকালবেলায় এসেছে বিড়ালটা খাবার চাইতে, তো কী দেবো, সকালবেলা লুচি করা ছিল, সেই লুচি দিয়েছি। ও আবার চলে আসছে এদিকে, ও ভাবছে আমি মাছ নিয়ে এসেছি। কাকটাও এসে গেছে, সকালবেলা কাকটাও এসেছে। তো গোলাপ ফুলটা দেখি ফুটেছে কি না। না, গোলাপ ফুলটা এখনও ফোটেনি, এখনও বাকি, এখনও একদিন লাগবে ফুটতে ফুলটা। আরে পায়ে পায়ে ঘুরলে কি হবে, ওকে দিয়েছি পরোটা, ও খাচ্ছে না, কাকটা নিয়ে চলে গেল। কাকটা নিয়ে চলে গেল। গাইস, কালকের রাত্রে তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম, ওর বাবা বলছে তেল ঝাল করতে, তো সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আদা রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নেবো একটু, আর তার সাথে করব কি আমের চাটনি। তো আমগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি চাটনি বানানোর জন্য। আর এই যে এদিকে মাছটা একটু গরম করে নিই, কালকে রাত্রে ভেজে রেখেছিলাম, তো গরম করে নিয়ে মাছের ঝালটা করি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তো কড়াই আমি 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর এই যে এইগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের গ্রেট করা, কাঁচা লঙ্কা চেরা, আলু আর পেঁয়াজ। তো আজকে আমি টমেটো দেবো না, আর ধনে পাতা কালকে খুঁজেছিলাম, কিন্তু ধনে পাতা কালকে পাইনি। তো দেখা যাক, যদি বেলার দিকে একটু পাই তাহলে এর মধ্যে একটু ছড়িয়ে দেবো, দিলে হয়ে যাবে। তবে গরম গরম ছড়িয়ে দিলে যতটা ভালো লাগবে, ঠান্ডাতে ভালো লাগবে না। তো সেই জন্যে দেখি কী হয়। এখন একটু পরে যাব দোকান, একটু পরে খুললে দেখি যদি ধনে পাতা আনে তাহলে দেবো। তখন মাছের ঝালটা করতে থাকি। তো
তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা কম দেবো, নইলে অনেক ভালো হয়ে যাবে, আমার মেয়ে খেতে পারবে না। আর সকালবেলা আমি উঠেছি তো রান্না করার জন্য, তো যার জন্য আমার গলার ভয়েসটা একটু বসে আছে। তো আর একটুখানি ভাজবো, ভাজার পর অল্প করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো, নুন দেওয়া হয়ে গেছে। তো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। এবার আমি জল ঢেলে দিচ্ছি। আর একটু জল দেবো, দিয়ে 10 মিনিট বয়েল করে নেবো, নিয়ে তারপরে মাছ তুলবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছ তুলবো, কারণ বলে মাছ ভেঙে যাবে। তো গাইস, আমি ঝোলটা খুলে দেখবো, গলার জোরটা আমার একটু বাড়ছে ধীরে ধীরে, কারণ সকালবেলা ভয়েসটা একদম কমে থাকে, তারপর ভয়েস ধীরে ধীরে বাড়ে। তো আজকে টমাটোও নেই, ধনে পাতাও নেই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে মাছের ঝাল। একটু ওর বাবা বলছে সর্ষে বাটা দিতে, কিন্তু সর্ষে বাটা দেবো না, কারণ এমনিতে তেলাপিয়া মাছ মানে বলে তেতো হয়, সেই জন্য। তো আমি ভালো করে আলুটা ঘেঁটে দিচ্ছি একটু। আলু দেখুন একদম ঘেঁটে গেছে, দেখতে পাচ্ছেন আলু ঘেঁটে গেছে। তো এর মধ্যে আমি এবার মাছটা তুলে দেবো। তো আমরা 3 জন 6 পিস মাছ নিয়েছি। তো আর ঝোল কমাবো না, এই ঝোলটাই রাখবো, কারণ আজকে আমাদের ডাল হবে না, শুধু মাছের ঝোল হবে। তো সেই জন্য একটু মাছের ঝোলটাই রাখবো। তো 1 ফুট দিয়ে নেবো, দিয়ে নিয়ে এবার নামিয়ে নেবো। তো মাছের ঝোল হয়ে যাওয়ার পর এবার আমি কি করব, আমের চাটনি করব। তো আমি নামিয়ে নিই, এটা এক হাতে ফোন ধরে থাকলে তো আর ঝোল নামাতে পারবো না। তো ঝোলটা নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, মাছের ঝালে ওর বাবা একটু ঘি খেতে ভালোবাসে, সেই জন্য আমি হালকা পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। ওর বাবা বলে যে নাকি ভালো টেস্ট হয়, সেই জন্য ঘি দিয়ে দিয়েছি। একটা এলাচের টুকরো দিলে ভালো হতো, কিন্তু দেখি আমার এলাচ আছে কিনা, তারপর দেবো। আর এদিকে কড়াটা গরম হয়ে গেছে, তো আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আজকে চাটনি করব, সাদা চাটনি। তো আম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু। এই যে নুন দিয়ে দিলাম, আমটা ভালো করে ভাজা হলে চিনি দিয়ে দেবো। অসময়ের আম তো, সেই জন্য। এই আমার বাড়ির সামনে যে সবজি দোকানটা আছে, ওই দোকানটায় আম নিয়েছিলাম আগের দিনে, বলেছিল 100 টাকা। কালকে ওর বাবা হাট থেকে এনেছে 75 টাকা কিলো। ওর বাবা বলছে সেই আমের যেরকম জুস থাকে সেরকম করতে, কিন্তু মনে হচ্ছে ওরকম হবে না, কারণ আমে তো আঁটি হয়ে গেছে, আমি কাটতে পারিনি। লম্বা লম্বা করে ফালি করে কাটলে ওই জুস আম ভালো লাগে। তো এইটা ঘাঁটা ঘাঁটা হবে, ঘন্ট টাইপের আমের চাটনি হবে। তো আমটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গলে গলে যাচ্ছে। তো আমি এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো একটা কাজ করি, সামান্য পরিমাণ একটু গরম জল দিচ্ছি, কারণ চিনিটা গলা একটু দরকার আছে। তো
একটু ফুট দেবো, এটাতে ফুট দিয়ে তারপর নামিয়ে নেব। তো মোটামুটি আমাদের আমের চাটনি মাছের ঝাল আপাতত রেডি। এবার আমি, ওর বাবা বলছে লাউ শাক সেদ্ধ খাবো, তো সেই জন্য লাউ শাক এখনও কাটা হয়নি, একটা আলু দিয়ে সেদ্ধ করব। আর এই যে দুটো লাউ এখন আপাতত হয়েছিল, দুটো লাউ নিয়ে এসেছি নিচে নামিয়ে। তো ভাবছি একটা লাউ রেখে দেবো, এই লাউটা আমি ঘরে খাওয়ার জন্য রেখে দেবো, এই লাউটা দিয়ে দেবো। আর লাউ লাউ সেদ্ধ করার জন্য এদিকে আমি ফ্যান রেখে দিয়েছি, এত ফ্যান লাগবে না, ফ্যানটা অর্ধেকটা ফেলে দেবো, দিয়ে এর মধ্যে আমি লাউ আর একটা আলু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপাতত আজকে আমাদের সকাল আর দুপুর এটুকুর জন্য এই রান্না। পরবর্তী সময় কি হবে বলতে পারবো না, তো সাথে থাকুন, যদি কিছু করি অবশ্যই শেয়ার করব। আজকের আমার হাজব্যান্ড একটা খুব আমার জন্যে গিফট এনেছে। তো গিফটটা কি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। আমি তো খুবই খুশি, কারণ এরকম গিফট এর আগে আমি কখনোই পাইনি, কারণ আমি সত্যি এরকমই গিফট পছন্দ করি। তো গিফটটা কি দেখুন, এই যে এই স্কোয়ার বক্সের মতো প্লাস্টিকের এইগুলো আমাকে এনে দিয়েছে আখরির দোকান থেকে, ভাঙাচোরার দোকান থেকে। তো আমি তো আগে টপ কিনেছিলাম, আপনারা তো সবাই জানেন। তো টপগুলো নিয়েছিল কত টাকা করে? হ্যাঁ গো, 90 টাকা করে। তো টপগুলো 90 টাকা করে নিয়েছিল, আর এই একটা বক্স পেয়েছি আমি 300 টাকা করে। তো 300 টাকা করে পেয়েছি, কমসে কম তো আমার অনেক বছর টিকবে। তো ওই দোকানটায় অনেক আছে, ওরা বলছে নিয়ে যায়। আমি বলি আপাতত পয়সার তো দরকার, শুধু নিয়ে এলে তো হবে না। তো ওর বাবা নিয়ে আসার সঙ্গেই দেখুন আমি কি করেছি, বক্সগুলোতে ওর বাবা মাটি ভরে দিয়েছে। ওই যে আমাদের ওইখানটা থেকে গাড্ডা করেছে, এই যে এইখান থেকে গাড্ডা করেছে, গাড্ডা করে মাটি তুলে দিয়েছে। আর আমার এখানের যে গাছপালা ছিল দেখেছেন, নোটে গাছগুলো, ওইগুলোকে আমি সব শিফট করছি, কারণ আমাদের উঠানটায় একটা কাজ হওয়ার চান্স আছে। আমাদের এখানে একটা শেড বানানোর একটা ইচ্ছা আছে। তো সেই জন্য বর্ষাকাল আসছে, হ্যাঁ বর্ষাকাল আসছে, আমাদের গাড়ি রাখতে অসুবিধা। তো ওই জন্য ওর বাবা বলছে একটা শেড বানাবো। তো লোকজনকে বলে এসছে, তারা যদি বাই চান্স কাজে এসে যায়, আমার নোটে গাছগুলো তো সব মরে যাবে। তো সেই জন্য ওর বাবা বুদ্ধি করে আমাকে এই 4টে কিনে এনে দিয়েছে। তো আমি দেখুন নোটে গাছগুলো তো লাগাচ্ছি, নোটে গাছগুলো লাগিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এতগুলো এখনও ওখান থেকে উঠিয়ে এনেছি, এইগুলো লাগাবো। তো লাগানোর পর জল দিয়ে দেবো, আর ওই ভালো মাটি কিছু ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আর কি বলবো, আজকের 15 দিন পরে আবার দেখাবো যে কি দাঁড়ালো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই। আর আমার হাজব্যান্ড দেখুন আর একটা উড়োজাহাজের বানাচ্ছে। বাট দেখে বন্ধুরা জানে আমি বসাতে, আমি নিজেই বসাই, সব কিছু জানে বন্ধুরা। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড কি করছে, এই দেখুন ওপরে বরবটির গাছটা হাত পা মিলছে, সেই জন্য হাত পা মিলে গাছগুলো যাবে কোথায়, সেই জন্য আমার হাজব্যান্ড কি করছে, হেলিকপ্টারের যে পাখা তৈরি হয়, তো সেই পাখা তৈরি করে দিচ্ছে। ওই পাখা ধরে ওরা করবে, ডালপালা মিলবে আর কি। তো যখন বরবটি হবে তখনও কিন্তু দেখতে ভালো লাগবে, বরবটিগুলো লম্বা হয়ে ঝুলবে, তখন কিন্তু হেভি লাগবে দেখতে। এই দেখুন কিরকম বুদ্ধি দেখেছেন, এসব বাঙালির বুদ্ধি, ঠিক আছে, এসব বাঙালির বুদ্ধি। তোমাকে একটু উঠতে হবে ওপর দিকে, না উঠলে কি করে হবে, থাকবে না, হড়কে পড়ে যাবে, তোমাকে বেঁধে দিতে হবে। হ্যাঁ, তোমাকে ওইগুলো বেঁধে দিতে হবে, বুঝলে, একটু অন্তত দড়ি দিয়ে বেঁধে না দিলে হবে না, বাঁধতে হবে। জানি ওরা যখন পাকড়ে ধরে নেবে তখন আর বাঁধার কোনো দিতে হবে না, কিন্তু প্লাস্টিক তো হড়কে নেমে যেতে পারে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম এই ফাঁকে, তো রাখছি তাহলে, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। ছাড়া দিতে বলছো, ওই জন্য ছাড়াই দিচ্ছি একটু। ওগুলো একটু ছাড়া দিলে খুবই ভালো হয়। দুটো করে দিচ্ছি। আমি ছোটোগুলো আগে দিচ্ছি কেন, বড়গুলো এক লেভেলে দেবো, ছোটোগুলো ওই জন্য এক লেভেলে দিচ্ছি। এগুলো আবার একটু বড় হয়ে যাবে যখন, তখন আবার ভালো লাগবে দেখতে। দিদি চেয়েছিল কটা গাছ, বলেছিল কটা চারা আমাকে দিই। কোন দিদি? এই তোমার
মলি দিদি। সবাই তো চাষ করবো বলে, কিন্তু অ্যাকচুয়ালি চাষ করলে যত্ন করতে হবে, তাই না? হুম, শুধু চাষ করবো বললে তো হয়নি, যত্ন নিতে হবে তো। একদিন জল দেবো, দুদিন জল দেবো তা তো হয়নি, এবার কাদা লেগে যাবে। এটাই। যখন এগুলো বড় হবে তখন কত সুন্দর দেখতে লাগবে বলো তো। হুম, খাওয়ার থেকে মনে হবে না এরকম হয়েই থাক, তাই না? হ্যাঁ, আমার তো আবার সব কিছু মায়া যে খাবো না, থাক এরকম। পুশ করে দিলাম। আচ্ছা ঠিক আছে।